হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে একটি দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার জন্য, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। ঝটপট বানানোর জন্য এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর গরম ভাতে তো এই রেসিপিটা খেতে অনেকটাই অসাধারণ, না খেলে বুঝবেন না। আর কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, সেজন্য স্কিপ না করে তাহলে পুরোটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজে বানিয়েছি রেসিপিটা। তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি সর্ষে, 2 চামচ কালো সর্ষে নিয়েছি। তারপর যে হলুদ সর্ষে হয় সেই সর্ষেটা আমি নিলাম 1 চামচ। আর চামচটা কিন্তু খুব ছোট চামচ নিয়েছি, এটা কিন্তু বড় চামচ না। যেহেতু আমি এখানে 1 চামচ পোস্ত নিয়েছি, নিয়ে এগুলোকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে ধুয়ে পেস্ট করে নেব। প্রথমে আমি 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে রাখলাম। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি জলটাকে চেঞ্জ করে নিয়েছি, ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে ভালো জল দিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য রেসিপিটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তো এটার জন্য প্রথমে আমি একটি টিফিন পট নিয়ে নিয়েছি। টিফিন পটটা নিয়ে এর মধ্যে প্রথমে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি 3 চামচ টক দই নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। তো এখানে একদম টক দইটা শুকনো আছে, সেই জন্য আমি মিক্সির মধ্যে যে জলটা আছে সেই জলটা আমি নিয়ে নেব। চামচটা কিন্তু আমি বারবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা তৈরি করছি ডিমের ভাপা। তো এই ডিম 4 পিস ডিম নিয়েছি বলে কিন্তু পরিমাণটা একটু কম লাগবে মশলা, সেই জন্য কিন্তু আমি চামচটা ছোট নিয়েছি। যদি এটা বড় চামচ হয় সেই চামচের পরিমাপ করলে হাফ চামচ করে এই চামচটার মধ্যেই ধরে। তো এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। তো ডিমের মধ্যে একটু কাট লাগিয়ে নেব। তো এইভাবে করে এদিকে এটি কড়া বসিয়ে দেবো, দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে এই ডিমগুলো হালকা করে ভাজা করে নেব। এই ভাজা করে নেওয়ার জন্য কিন্তু ডিমের স্বাদটা দুগুণ বেড়ে যাবে। এটা সিদ্ধ ডিমের ভাপা করলেও হয়, কিন্তু এর থেকে ভেজে নিলে সেক্ষেত্রে ডিমের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর খুব বেশি ভাজা করব না, কালারটা চেঞ্জ করে নেব। অনেক সময় খুব ভালো করে ভাজা করতে গেলে উপরে একটা চামড়া চামড়া ভাব চলে আসে, তো তেমন ভাজা করব না, আমি হালকা ভাজা করব। তো ভাজা করে নেওয়া হয়ে গেছে। এদিকে মশলাটা কিন্তু একসাথে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম চিনি। এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো এগুলো সবগুলো কিন্তু আমি একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এখানে আমি প্রথমে কিন্তু মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি, তারপরে যে টক দইটা ফেটিয়েছি সেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিলাম। তো সব কিছু আমি একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে যে ডিম ভাজা করে রেখেছিলাম, আর ভাজাটা দেখেই বুঝে নিতে হবে যে কেমন ভাজা করেছি। তো ভাজাটা করে নেওয়ার পরে এই টিফিন পটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যে মশলাটা করেছি সেই মশলাটাই প্রায় 7টা ডিম তৈরি করে নেওয়া যাবে ডিমের ভাপা। তো এখানে আমি 4টে ডিম দিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে টিফিন পটের ডালাটা আমি বন্ধ করে দেব। এদিকে আমি একটি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি টিফিন পটটা বসিয়ে দেব, দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রেখে দেব। আর জলটা দেখুন একদম কিন্তু নিচের দিকে আছে, খুব একদম মাঝখানের দিকে কিন্তু নেই, তাহলে জলটা যখন ফুটে যাবে তখন কিন্তু ভিতরে অনেকটাই জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য চেষ্টা করতে হবে ঢাকনার থেকে কিছুটা হলেও নিচেই এইটা দিয়ে দিতে হবে। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আবারও একটু ঢাকা দিয়ে 10 মিনিট পরে আমি খুলবো। তো এটা ঠান্ডা হয়ে গেছে টিফিন পটটা। এই পর্যায়ে আমি খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এটাকে আমি সার্ভ করে দেখাবো। যেহেতু টিফিন পটটা ছোটো আর মশলাটা অনেকটাই বেশি, সেই জন্য কিন্তু মশলাটা উপর থেকে দেখা যাচ্ছে, ডিমটা দেখা যাচ্ছে না, সেই জন্য আমি সার্ভ করে দেখাচ্ছি। তো এইভাবে রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।